ইউপিতে তোমরা যদি 10 দিনে চান্স পাইতে চাও তাহলে এই রুটিনটা ফলো করতে হবে। আমি গতকাল প্রায় 2 ঘন্টা অ্যানালাইসিস করে তোমাদের 4টা প্রবলেম বের করছি। কি কি জানো? নাম্বার 1, তোমরা জিকে ভালো মতো স্ক্যাটার্ড প্রিপারেশনে আছো, ভালো মতো পড়ো নাই। কেন? ইংলিশে জিকে আসবে, বাংলায় পড়ে আসো, বিপি অনলি ইংলিশে হয়, এই জন্য ঝামেলায় আছো। নাম্বার 2, তোমরা একটা বাংলার যে অর্গানাইজড গোছানো একটা প্রিপারেশন হওয়া উচিত, এটা এখনো করো নাই, ঠিক আছে? নাম্বার 3, ইংলিশের যে অ্যাডভান্স আইটেম গুলো আছে এটা নিয়ে তোমরা এখনো প্যানিক খাচ্ছ, রিভিশন দাও নাই। 4 নাম্বার যেটা সবচেয়ে বড় কারণ, এটা হইলো বিউপি এবার 0.5 নেগেটিভ মার্ক কাটবে। এই স্ট্যান্ডার্ডে যে তোমার পরীক্ষা দিতে হবে, প্র্যাকটিস করতে হবে, এটা তুমি করো নাই। এই স্ক্যাটার প্রিপারেশনের জন্য তোমার অ্যাকচুয়ালি চান্সটা মিস যেতে পারে, ঠিক আছে? সো তুমি এই 10 দিনে কি কি করলে চান্স পেতে পারো সেটার জন্য আমি একটা রুটিন তোমাদের জন্য বানাই রাখছি, ঠিক আছে? চলো, আমি কালকে প্রায় ওই 2 ঘন্টা অ্যানালাইসিস করে ওর মধ্যে রুটিন একটা বানাই ফেলছি যাতে করে তোমাদের জন্য সুবিধা হয়। আমি রুটিনের প্রথমে একটা জিনিস লিখছি, তাকাও, এটা আমাদের জন্য রাইট 10 দিনের আমি একটা প্ল্যান দিচ্ছি, 10 দিনে তুমি কি করতে পারো। ওকে, তোমার এই অ্যাডভান্স আইটেম ইংলিশের 5টা খেয়ে ফেলতে হবে, কারণ এখান থেকে বিউপিতে কোশ্চেন হয় এবং এটা অবশ্যই 2 থেকে 3 দিনে খেয়ে ফেলা পসিবল, জন্য আমি তোমাদেরকে বলতেছি, ঠিক আছে? এবার জিকে বাংলাদেশ পার্ট এবং ইন্টারন্যাশনাল পার্ট, ইংলিশ যে জিকেটা আছে, পিডিএফটা আছে বা ইংলিশ তুমি যেখান থেকে পড়েছো সেটা তোমার রিভিশন দিয়ে ফেলতে হবে। নাম্বার 3, ইংলিশ ফার্স্ট পার্ট, সবচেয়ে বড় ব্যাপার, ইএফটি তোমরা পড়ো নাই, এটা নিয়ে প্রচুর দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছো। তুমি কি জানো ইএফটি থেকে তোমার পন্স মানে যে লেখকগুলো আছে সেই লেখক পরিচিত থেকে প্রচুর পরিমাণে কোশ্চেন হয়, ওটাই সাহিত্য এবং কবিতার মধ্যে থেকে কোশ্চেন করা হয়, জানো না? তো এই জায়গায় তুমি ধরা খেতে পারো, বুঝতে পারছো? আর নাম্বার 4 হইলো এই যে একটা অর্গানাইজড বাংলা প্রিপারেশন। এই 4টার সমন্বয়ে আমি তোমার জন্য এই রুটিনটা রেডি করছি। তো তুমি এই রুটিনটা আমার থেকে নিয়ে নিতে পারো। তুমি যদি আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও তাহলে আমি তোমাকে রুটিনটা দিয়ে দিব। এই রুটিনটা দেখে তুমি জিনিসটা কভার করতে পারো। তার আগে আমি রুটিন তোমাকে আরেকটু দেখাই। দেখো, ইংলিশ অ্যাডভান্স আইটেম কি কি, তুমি অ্যাকচুয়ালি এই কয়েকদিন বিউপির জন্য কি কি পড়বা, ঠিক আছে? এই দেখো, 1 নাম্বার আমি দেখছি ইউজ অফ ফাইনাইট নন ফাইনাইট ভার্ব, তারপর ভার্ব প্লাস আইএনজি, কজেটিভ ভার্ব, সাবজেক্টিভ ভার্ব, হ্যাড বেটার, এই যে এমডেড কোশ্চেন, ইনভার্সন, বিটুইন, অ্যামং, এটসেট্রা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ইউজ অফ টেন্স, তারপর হলো প্রিপোজিশন, তারপর আর্টিকেল ট্যাগ কোশ্চেন, ইটস টাইম, ইটস হার টাইম, বাটের ইউজ, কাইন্ড অফ প্রোনাউন, এবং তোমার যেই নাউনটা আছে, কোন নাউন বলো তো? ভুলে গেছি, কালেকটিভ নাউন। হ্যাঁ, কালেকটিভ নাউনের থিওরিটা তোমার ভালো করে পড়তে হবে। তো এই কটা হলো অ্যাডভান্স আইটেম। তো তুমি যদি এই পিডিএফ আমার থেকে চাও তাহলে তোমার কি করতে হবে, আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার থেকে পিডিএফটা নিয়ে নাও। ভাবলাম তোমাদের জন্য আমি একটু বানাই। তোমরা তো নিজের প্রিপারেশনে চিন্তা করো না, আমার চিন্তা করতে হয়, তাই আর কি জিনিসটা বানাইছি। কিভাবে কালেক্ট করতে পারো বলতেছি, সমস্যা নাই। দেখো, আচ্ছা, এরপর আমরা আরেকটা রুটিন বানাইছি, এটা হলো এক্সাম প্ল্যান। তুমি আমার থেকে জাস্ট রুটিনটা নিয়ে নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। ওকে, ডিসেম্বর 3 তারিখ থেকে তোমাদের জন্য, মানে তোমাদের তো একটা মোটামুটি অর্গানাইজ প্রিপারেশন আছে, প্লাস ওই যে টপিকগুলো বললাম ওই টপিকগুলো বিপির জন্য তোমাদের মাছ মোর নিডেড, বুঝতে পেরেছো? এবং তুমি যদি এরপর মডেল টেস্ট দাও, যেহেতু তোমার মোটামুটি পড়া আছে, এবং এই মডেল টেস্ট অবশ্যই নেগেটিভ মার্ক 0.5 থাকবে, বিউপি স্ট্যান্ডার্ড হবে, ঠিক আছে? তো কম্পিটিশন এখানে ভালো পরিমাণ হবে। দেখো, ডিসেম্বর 3 তারিখে ইংলিশ মডেল টেস্ট, তুমি নিজে পরীক্ষা দিলে তুমি এভাবে এখন মডেল টেস্ট অন্তত রাখো, ঠিক আছে? মডেল টেস্ট না রাখলে এখন হবে না, যেহেতু তোমার হাতে টাইম অনেক কম। এবার মডেল টেস্ট না রাখলে তুমি অনেক পিছায় যাবা। তারপর বাংলা মডেল টেস্ট, জিকে মডেল টেস্ট, তারপর বাংলা ইংলিশের একটা মডেল টেস্ট, জিকে ইংলিশের একটা মডেল টেস্ট, ঠিক আছে? এই পর্যন্ত তোমার মোটামুটি ধরো মানে এখানে 500 মার্কের এক্সাম শেষ, মানে ফুল বিউপি স্ট্যান্ডার্ড। তারপর তুমি যদি এখানে একটু এদিকে চলে আসো, তাকাও, ডিসেম্বর মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ বিসিএস ফুল একটা মডেল টেস্ট, ঢাবি ফুল মডেল টেস্ট, বিউপিএফএডব্লিউএস, এফটিডব্লিউএস এর মডেল টেস্ট, একটা সেম মডেল টেস্ট, একটা ফাইনাল মডেল টেস্ট, ফুল 1000 মার্কের মডেল টেস্ট। তুমি যা পড়েছো তোমার ল্যাকিং যেমন ধরা পড়বে, এবং তুমি বিউপির জন্য কতটুকু ক্যাপাবল চান্স পাওয়ার জন্য এটাও তুমি নিজে চেক করতে পারবা, ঠিক আছে? এই হলো তোমার এই রুটিনের ব্যাপার স্যাপার। তো এই রুটিনটা আমার থেকে নিয়ে নিতে চাইলে তুমি কি করবা, রুটিনটা নেওয়ার প্রসিডিউর আমি তোমাকে একটু শিখাই দিই। কিছু করতে হবে না, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে, আচ্ছা লিখে দিচ্ছি, 01787520631। তুমি আমাকে মেসেজ দিয়ে বলো যে ভাইয়া আপনি আপনার অক্সিজেন ব্যাচের পিডিএফটা আমাকে একটু দেন, মানে এই যে ব্যাচের যে পিডিএফ বলতে রুটিনের পিডিএফ, সরি ব্যাচের পিডিএফ না, এটা দেখে আমি নিজে পড়ে ফেলবো, ঠিক আছে? তুমি আমার থেকে এই পিডিএফটা নিয়ে নিও, রুটিনের পিডিএফ, তাহলে তুমি বুঝতে পারবা কি পড়তে হবে না পড়তে হবে। 4টা জিনিস আমি তোমাকে সিঙ্ক করে দিচ্ছি, 4টা। ইএফসি তোমার ভালো মতো পড়তে হবে, অ্যাডভান্স আইটেম গুলো পড়তে হবে, বাংলা রিভিশন দিতে হবে, এবং জিকে এর জন্য ইংলিশ ভার্সনে স্পেশাল যে সাজেশন সেই সাজেশনটা তোমার পড়তে হবে। এই 4টা জিনিস যদি না করো তাহলে তুমি কিন্তু বিউপিতে চান্স মিস করবা বলে আমি আশা রাখতেছি, বুঝতে পারছো? এবার সিলেক্টেড টপিক তো আমি তোমাদের দিয়ে দিছি, এগুলো দিয়ে নি বলো, এগুলো তো দিচ্ছি, তো এগুলো তুমি স্ক্রিনশট একদম দিয়ে নিতে পারো। আমি একদম সরে যাচ্ছি, স্ক্রিনশট দিয়ে নাও। বাংলার জন্য কোন টপিক, এই তোমার এগুলো বলতে মানে বুড়া হয়ে গেছে, এতদিন ধরে বলতেছি। ইংলিশের জন্য কোন টপিক, কোনটা পড়বা না পড়বা, এগুলোর মধ্যে একদম মাচ মোর নিডেড যেগুলো সেগুলো আমি রুটিনের মধ্যে রেখে দিছি, বুঝছো? তো আমি যেই পয়েন্টে একটু আসি, মেইন পয়েন্ট, এটা আমাদের একটা মানে পয়েন্ট, এই পয়েন্টের আমাদের ফ্যাক্টর যেটা হলো, এটা হলো আমাদের বিউপি লস প্রজেক্ট ব্যাচ, অক্সিজেন ব্যাচ। কেন?
ভাই এই কোর্স আমরা দিচ্ছি হলো 490, তোমাকে যা ক্লাস দেখলাম ওই ক্লাসগুলো নেওয়া হবে, তারপর ওই 10টা মডেল টেস্ট নেওয়া হবে। এই মিরার কোর্স ফি কত? 490। ভাই এইটুকুর জন্য 490 টাকা নেবেন, এটা আমি কি করবো? বা ধরো তোমার প্রিপারেশন খুবই ভালো আছে, অনেক ভালো আছে, স্ট্যান্ডার্ড প্রিপারেশন না, তারপর তুমি এটা নিতে পারো। কেন নিতে পারো? দেখো এখানে আমি তোমাকে কি দিব একটু তাকাও, 10টি পূর্ণাঙ্গ মডেল টেস্ট এবং একটা স্পেশাল 2500 এমসিকিউ পিডিএফ, যেখান থেকে 15 থেকে 20টা শিওর শর্ট কমন পড়বে, শিওর শর্ট। বুঝতে পারছো? তো হুবহু যেই 15 থেকে 20টা কমন পাওয়া মনে করো অনেক বড় একটা ব্যাপার, তোমার মধ্যে একটা ওভার কনফিডেন্ট জন্ম নিবে, একটা অন্যরকম কনফিডেন্স। ইয়েস, আমি যেহেতু অনেকগুলো পেয়ে গেছি, মাত্র 1 মিনিটের মধ্যে 20-25টা টিক মারতে পারছি, কারেকশন হয়েছে, সো পারফেক্ট হবে। বুঝতে পারছো? এবং তোমার একটা পারফেক্ট মেন্টর প্যানেল তো এখানে থাকবেই। শুধু এটাই না, ইংলিশ ভার্সন জিকের এক্সক্লুসিভ পিডিএফ পাওয়া যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু। ভাইয়া আমি এগুলো কথাতে বিশ্বাস পাচ্ছি না, এটা আমি কিভাবে পাবো যদি একটু দেখাই দেন প্লিজ, আমাকে একটু ডেমো অন্তত দেখান, এটা দেখা খুব জরুরি, নাহলে এই বুঝতেছি না ভাই, এক একজন এই পিডিএফ সেই পিডিএফ, মানে এইগুলো তো মানে নিয়ে প্যারার মধ্যে আছে ভাই, ডেমো দেখান। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমাকে ডেমো দেখাই। আমার কাছে লিঙ্কটা সেন্ড করতে হবে এখানে হোয়াটসঅ্যাপে আর কি, আমাকে একটু টাইম দাও, আমি লিঙ্কটা সেন্ড করতেছি, ঠিক আছে? ওকে, লিঙ্কটা আমি সেন্ড করে ফেলছি, চলে আসছে। চলো এই লিঙ্কটা আমি একটু ওপেন করি, আমাদের অক্সিজেন সাজেশনের যে পিডিএফটা আমি ড্রাইভ দিয়ে ওপেন করলাম, ঠিক আছে, অলওয়েজ দিয়ে দিলাম, জাস্ট দেখো, একটু ওয়েট করো, চলে আসবে। আই থিঙ্ক এটা আসতেছে না, couldn't found গুগল অ্যাপ্লিকেশন। আচ্ছা যাই হোক, এটা যদি না আসে তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, এটা কি জানো? এটা আমরা আমাদের যে ব্রাউজার আছে, ব্রাউজারটা ওপেন করি, বুঝছো? ওপেন করে এখানে আমরা পেজ দিয়ে দিই, এখান থেকে পেজ দিলেও হবে, তাও তোমাদের দেখাটা একটু জরুরি আমি মনে করতেছি। ওকে, তো এটা যদি আমি ধরলাম, পেজ দিয়ে দিলাম পেস্ট, এন্টার দিতে হবে নাকি? আই থিঙ্ক এন্টার দিলাম, ড্রাইভটা আমাদের চলে আসতেছে, একটু ওয়েট করো, আসতেছে, ঠিক আছে, সিঙ্ক হচ্ছে। এই যে দেখো তোমার এরকম একটা ইন্টারফেস পাবা, এই যে ইংলিশ এমসিকিউ, বাংলা এমসিকিউ, জিকে অক্সিজেন যেই এমসিকিউ বললাম সেটা। আচ্ছা আমি তোমাকে একটু তাহলে জিকেটা দেখাই, আমি একটু ওটা ওপেন করার চেষ্টা করতেছি, জিকেতে ঢুকতেছি, ঠিক আছে? জিকেতে ঢোকার পর দেখো সবগুলো পার্ট দেওয়া আছে, জিকে হিস্ট্রি পার্ট, জিওগ্রাফি পার্ট, ওয়ার্ল্ড জিওগ্রাফি পার্ট, ইম্পর্টেন্ট কান্ট্রিজ, অর্গানাইজেশন। তো আমরা হিস্ট্রিতে ঢুকলাম, ঠিক আছে, হিস্ট্রিতে ঢুকলাম, ঢোকার পর দেখাই বাংলা পিডিএফ আছে, ইংলিশ পিডিএফ আছে, কারণ অনেকে বাংলা ভার্সনে পড়ে আসি, বাংলাটা পড়ে ইংলিশ পড়লে অনেক সুবিধা হয় আমাদের জন্য, ঠিক আছে? ঠিক আছে, বাংলা তো তুমি জানো, আমি ইংলিশ পিডিএফ এ ঢুকলাম, ঢোকার পর এই যে আমাদের যেটা দেওয়া আছে, এই যে পিডিএফটা ওপেন হয়ে যাচ্ছে, দেখো ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এটা এখন ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? ওকে, এইভাবে তুমি এই যে পিডিএফ এরকম যতগুলো আমাদের আছে সবগুলো পিডিএফ তুমি পেয়ে যাবে। এখানে কোনো একটা এই যে সমস্যা হচ্ছে, এই জন্য সেখান থেকে আমরা আসলে জিনিসটা ইয়ে করতে পারতেছি না, বুঝছো? মানে নিচে দিকে যাওয়া যাচ্ছে না। আমি তারপর ডাউনলোড দিয়ে দেখি যে কোনোভাবে এটা তোমাদের দেখানো যায় কিনা, একটু ওয়েট করো, ঠিক আছে? আই থিঙ্ক এটা ডাউনলোড দিয়ে তোমাদেরকে আমি দেখাইতে পারবো। ওকে, তো এই যে আমাদের ডাউনলোড হয়ে গেছে এই পিডিএফটা, আমি যে তোমাকে একটু দেখাই, দেখো ওপেন হচ্ছে পিডিএফটা, ঠিক আছে? এই যে এরকম তুমি এই যে দেখো এটা ডাউনলোড করে ফেললাম তোমার সামনেই, এরকম তুমি পিডিএফটা আর কি এখান থেকে পেয়ে যাবো, ঠিক আছে? আমি জুম আউট করতেছি, এই যে ইংলিশের যে ইম্পর্টেন্ট কোন থেকে কি যেগুলো আসার মতো সবগুলো পিডিএফ দেখো, এই যে তুমি এখানে পেয়ে যাচ্ছ, বুঝছো? সো এইভাবে তুমি পিডিএফটা জিনিসটা পেয়ে যাবো। ভাইয়া আপনি এমসিকিউ আকারে বললেন, জি এটা আমাদের জিকে, তো জিকে তো এমসিকিউ আকারে কমন ফেলানো একটু টাফ, তাই আমরা মানে এইটা এইভাবে দিছি, এবং বাংলা ইংলিশ যেটা আছে সেটা অবশ্যই তোমাদের এমসিকিউ আকারে। কিরকম আমি যদি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি, দাঁড়াও, ওপেন হচ্ছে, ওপেন হতে দাও। তো আমরা একটু ব্যাগে যাই, যে আমরা আমাদের মেইন কাঙ্ক্ষিত ফাইলে আসা শুরু করি, চলো, চলে আসবে, একটু ওয়েট করি। ওকে, আরেকটা আমি ব্যাক দিলাম, দেওয়ার পরে এবার আমাদের অন্য পিডিএফ আসবে। ওকে, তো ধরো বাংলা এমসিকিউ পিডিএফ, জিকে এমসিকিউ, ইংলিশ এমসিকিউ পিডিএফ। তো ইংলিশে যদি ঢুকি আমরা, ইংলিশের দেখো যে ইম্পর্টেন্ট টপিক, এই অ্যানালজি, অ্যাপ্রিপোজিশন, গ্রুপ ভার্ব, ইডিয়ম এন্ড ফ্রেজ, ভোকাব, এগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসার মতো, এই যে দেখো আমরা এখানে সুন্দর মতো এগুলো দিয়ে রাখছি, ঠিক আছে? তুমি এখান থেকে অ্যাক্সেস নিতে পারবে। এবং বাংলার জন্য যদি দেখো, এই দেখো এক কথায় প্রকাশ, বাঙ্গানুবাদ, বাগধারা, বিপরীত শব্দ, শব্দার্থ, সমর্থক শব্দ, মানে যা যা তোমার প্রয়োজন সব এখানে আছে। আমি যদি একটু বঙ্গানুবাদ একটু ডাবল ক্লিক করার চেষ্টা করি, এই দেখো এরকম তোমার এই যে এমসিকিউ আসবে, তুমি পড়বা, বুঝছো? এই যে এমসিকিউ আসবে, রাইট অ্যান্সার দেওয়া থাকবে, তুমি জাস্ট পড়বা। সো এই হলো পিডিএফ, এটা হলো আমাদের অক্সিজেন বেসের একদম ফুল আকর্ষণ, যেটার জন্য আসলে এত কিছু আসলে মানে এত কিছু মিলায়, বুঝছো? তাহলে তো বুঝতেই পারতেছো যে ক্লাস ওখানে হচ্ছে, তোমাদের 10টা মডেল টেস্ট নেওয়া হচ্ছে, শুধু কি তাই? শুধু তাই না, পাশাপাশি এই যে এই পিডিএফটা এটা তুমি পাচ্ছ, একটা পারফেক্ট গাইডলাইন পাচ্ছ। তো কোর্স ফি কত রাখছি? কোর্স ফি রাখা হয়েছে মাত্র, আমি যদি দেখাই, 490 টাকা। এই জন্য এই ব্যাচের নাম আমরা দিয়েছিল বিপি লস প্রজেক্ট। আমরা জীবনে এত কমে কখনো ব্যাচ লঞ্চ করিনি। আমাকে একটা স্টুডেন্ট বলছিল, ভাই আমাদের জন্য প্লিজ কিছু একটা করেন, সেই জন্য এটা করা। তোমাদের যদিও 12 দিন টাইম আছে, কিন্তু 12 দিনে তুমি কিরকম ভ্যালু পাচ্ছ এটা একটু দেখো। তুমি যা পড়েছো
সেটার একটা সারসংখ্যা পাচ্ছ 2500 এমসিকিউ এ। তুমি ইংলিশের এক্সক্লুসিভ পিডিএফটা পাচ্ছ, দুটো ম্যারাথন ক্লাস পাচ্ছ, তারপর ইংলিশের অ্যাডভান্স আইটেমের ক্লাসগুলো পাচ্ছ, বাংলা ক্লাস রেকর্ডিং পাচ্ছ। এর চেয়ে আর বেশি কি চাও? আর কিছু তোমার দরকার আছে ভিউতে চান্স পাওয়ার জন্য? না। তো ওই হিসেবে এটা কি ভ্যালু ফর মানি? 100% ভ্যালু ফর মানি। 10টা মডেল টেস্ট এখানে আছে, ফুল বিউপি স্ট্যান্ডার্ড, নেগেটিভ মার্ক 0.50। আমাদের এক্সাম বেসের কোর্স ফি তো ভাই 390 ছিল, আর এখানে এত কিছু মিলে এক্সাম মিলে 490, মানে কি বলবো বলো। সো এই হলো আমাদের ব্যাপার, বিউপি লস প্রজেক্ট ব্যাচ। এখন তুমি যদি ব্যাচটা চাও বা তুমি যদি মনে করো যে শুধু রুটিনটা চাও, ইটস ইউর উইশ। তুমি এই যে এই নাম্বারে 490 টাকা ক্যাশ ইন দা সেন্ড মানি করে এখনই হোয়াটসঅ্যাপে নক দাও। সিট সংখ্যা অবশ্যই 100 লেখা দেখতেছো, আর এটাতে কি পরিমাণ ভর্তি হইতে পারে তুমি তো নিজেও বুঝতে পারতেছো, তাই না? কারণ তুমি তো এইটার সবকিছু দেখলা, সচক্ষে খেয়াল করলা আর কি। ওকে, সো এই হলো ব্যাপার। এই নাম্বারে তুমি যদি ডিরেক্ট 490 টাকা সেন্ড মানি করে, ক্যাশ ইন বা সেন্ড মানি করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু নক দাও, এই নাম্বারে, এটাই হোয়াটসঅ্যাপ। দেন আমি তোমাকে অ্যাড করে নিয়ে সবকিছু বুঝাই দিব। অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো ভাই অক্সিজেন বেসে ভর্তি হতে চাই, তাহলেও হবে, ঠিক আছে? অক্সিজেন বেস কাইন্ড অফ তোমাদের অক্সিজেন দেওয়ার মতনই, হ্যাঁ, নাম কিন্তু খারাপ বলিনি। তারপর দেখো জিকে, এই যে তুমি এখানে দেখো, এখানে বাংলাদেশ অংশ আছে, এখানে তোমার আন্তর্জাতিক অংশ আছে, এইগুলোর উপর একটা ম্যারাথন ক্লাস নাও। এখন তো তোমাকে জিকে শেখাবো না, জিকে সবগুলো আমাদের এই যে ইম্পর্টেন্ট ইংলিশের জন্য সিলেক্টেড নোট করা আছে, পিডিএফ বানানো আছে, আমি তোমাকে দেখাইলাম। ওটার উপর ইম্পর্টেন্ট কি কোনটা কত সহজে মনে রাখতে পারবা, এটার উপর দিয়ে একটা দুটা ম্যারাথন ক্লাস নেওয়া হবে। তোমার রেফেরা বলে, সেফটি বলেছে, জিকেও কমপ্লিট। তাহলে আমি যদি বলি মাত্র 15 থেকে 20টা হুবহু কমন পাবো, এটা আমি কম বলে ফেলছি না বলো? ওই পিডিএফ থেকে কি আরো বেশি কমন পড়বে না? অবশ্যই বেশি কমন পড়বে, তুমি নিজেও বুঝতে পারছো। এমসিকিউ পিডিএফ আছে, র পিডিএফ জিকের জন্য দিয়ে রাখছি। জিকে তো হুবহু এমসিকিউ কমন ফেলানো টাফ, তাই জিকের জন্য আমরা র পিডিএফ দিয়ে রাখছি। আর বাংলা ইংলিশ হুবহু এমসিকিউ কমন ফেলানো যায়, সেই জন্য আমরা এমসিকিউ পিডিএফ দিয়ে রাখছি। বুঝতে পেরেছো? তো তোমার জন্য যেটা প্রয়োজন ঠিক সেটা এখানে করা হয়েছে। আর বিউপি টেস্ট তো তোমরা সবাই জানো। পাশাপাশি আমরা ইএফটির যে ক্লাসের ব্যাপারটা, তোমরা ইএফটি তো পড়ো নাই, কতটুকু এমসিকিউ পড়তে হবে, ইএফটি তাও আমি তোমাদেরকে কমপ্লিট করে দিব। ইএফটি 4 থেকে 5টা ক্লাস নেওয়া লাগে, প্রতিটা কবিতা এক্সপ্লেন করে দেওয়া হবে, এবং লেখক পরিচিতির জন্য কোন এমসিকিউ কই থেকে পড়তে হবে এটাও তোমাদের দিয়ে দেওয়া হবে, তুমি শুধুমাত্র পড়বা। বুঝতে পারছো? সো দ্যাটস অল অ্যাবাউট বিউপি। আশা করি তুমি বিউপি সম্পর্কে তো সব বুঝতে পারছো। এবং গিফট ক্লাস আমি তোমাদেরকে দিই, তোমরা সবাই জানো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে নক দিলেই হয়, ঠিক আছে? আর তেমন কোনো কিছু ব্যাপার না। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যেই ওই অক্সিজেন ব্যাচের ডিটেলস, সেই ডিটেলস অ্যাকচুয়ালি লেখা আছে যে কি পাচ্ছ এখানে তুমি না পাচ্ছ। 490 টাকায় এত কিছু আমি জীবনে কোনো কোর্সে দেই নাই। এবার দেওয়ার একটাই কারণ, টেস্ট প্রজেক্ট। যদি স্টুডেন্টরা এটা পারফেক্টলি নেয়, ভালোভাবে নেয়, তাহলে পরবর্তীতে আমরা কোর্স ফি কম রাখবো। আর যদি দেখি যে না, কোর্স ফি কম বা ভর্তি কম, এটসেট্রা স্টুডেন্টরা নেগেটিভলি নিচ্ছে, তাহলে পরবর্তীতে আমরা কোর্স ফি কখনোই কম রাখবো না। এবং শুধুমাত্র আমরা লাস্টের দিকের জন্য যদি দিলাম, কিন্তু তোমাদের মেইন প্রবলেমটা আইডেন্টিফাই করে যেটা বের করা হইলো, এটাই কিন্তু সবচেয়ে বড় কথা, যে তোমাদের প্রবলেম কোথায়। ইংলিশ ফার্স্ট পার্টের সমস্যা, ইংলিশ অ্যাডভান্স আইটেমের সমস্যা, যেখান থেকে কোশ্চেন আসবে, আর ইংলিশের মুখস্থ আইটেমের পিডিএফ তো আমরা এখানে দিয়ে দিব, স্পেশাল গুলো যেগুলো থেকে হুবহু তুমি কমন পেয়ে যাচ্ছ। ইংলিশ শেষ, বাংলার জন্য মুখস্থ আইটেম তোমাকে দিয়ে দেওয়া হলো। বাংলা ফার্স্ট পার্ট তুমি অলরেডি ইন্টার ফার্স্ট আর সেকেন্ড ইয়ার পড়ে আসছো, এবং জিকে তোমার দুটো ম্যারাথন ক্লাস নেওয়া হবে, এবং জিকের জন্য স্পেশাল পিডিএফ দেওয়া হবে, যেখান থেকে হুবহু কমন পড়বে। বাংলা ইংলিশ জিকে কমপ্লিট সলিউশন শেষ। বুঝতে পারছো? ক্লিয়ার? এর চেয়ে ভালো আর কোনো ক্লারিফিকেশন দেওয়া দরকার আছে? দরকার নাই। ওকে, সো আমি জানি না যে এখানে তোমরা ভর্তি হতে পারবে কিনা, ভিডিওটা তুমি কখন দেখবা, পরীক্ষা 2-1 দিন আগে দেখবা কিনা, বাট আই থিঙ্ক যে তোমাদের জন্য অনেক উপকার করবে। ওকে, খুবই উপকার করবে। আমি মনে করি যে মানে কেন উপকার করবে, ভ্যালু ফর মানি কেন, আমি তোমাকে অলরেডি দেখাই দিচ্ছি। এই কোর্স ফি যদি 1000 রাখা হতো তাহলে ভ্যালু ফর মানি ছিল না, 1000ই ছিল। ডিসকাউন্ট আসলে 490, 51% ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন তুমি বাকিটা চিন্তা করে দেখতে পারো। দেখো, ক্লাস শুরু ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে, আজকে 1 তারিখ, কালকে থেকে আমরা ক্লাস শুরু করে দিব আমরা, এবং পারফেক্ট টাইম এটাকে শেষও করতে পারবো, কারণ আমার ক্লাস নিতে হবে এখানে 10 থেকে 12টার মতো। তো দিনে আমি একদিনে 1টা বা 2টা করে ক্লাস নিলে আমার 8-9 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে। বাট ইট ইজ ভ্যালু ফর মানি, ঠিক আছে? লাস্ট একটা ফাইনাল টাচ বলে না, অক্সিজেন দেওয়া, একটা মানুষকে বাঁচানোর লাস্ট যে চেষ্টা, এই হলো লাস্ট চেষ্টা। তুমি তোমার সব স্ক্যাটার প্রিপারেশন এটার মাধ্যমে অর্গানাইজ করে ফেলতে পারবা। ওকে, আর কোনো কিছু না। আমাদের মেন্টর প্যানেল তো থাকবে, দিন রাত 24 ঘন্টা প্রবলেম সলভিং অ্যাক্সেস তো পেয়ে যাবা। আর কি, ও হ্যাঁ, এখানে আমি তো সব লিখেই দিছিলাম রে ভাই। এই যে দেখো, স্পেশাল পিডিএফ 15 থেকে 20টা কমন ইংলিশ ভার্সন পিডিএফ, জিকে ম্যারাথন ইংলিশ স্পেশাল ক্লাস, 10টি মডেল টেস্ট, স্পেশাল 24/7 মেন্টরিং সার্ভিস। মানে যে কোনো প্রবলেম সমস্যা হবে, তুমি তাদের মেসেজ দিবা, তুমি সলভ পেয়ে যাবা। ইজ ইট ক্লিয়ার? ওকে, ফাইন। তাহলে আর এখানে তোমাকে বলার কিছু নাই। ফ্রি ব্যাচের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আরেকটা ব্যাপার, তোমার একটা কাজ করতে হবে। তুমি যদি আমাদের এই ব্যাচ অক্সিজেন ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিতে হবে, তারপর বলতে হবে ভাইয়া আমি আপনার অক্সিজেন ব্যাচে ভর্তি হতে চাই, দেন তুমি মানে পে করে ভর্তি হতে পারবে। বুঝতে পারছো? সো এটা আমাদের একটা প্রসিডিউর, অফিসিয়াল প্রসিডিউর।
আর তেমন কোনো কিছু বলার নাই, বাকি ডিসিশন তোমার। আমি এখানে তোমার বাংলা ইংলিশ জিকে সবগুলো টপিকও হাইলাইট করে রাখছিলাম যে তোমার কোন টপিক আসলে কই থেকে পড়তে হবে। এগুলো নিয়ে আমি প্রচুর কথাবার্তা বলছি, আর এটা আমি বলতে চাচ্ছি না, তাই তোমাকে আমি ফুল দেখাই দিলাম। তুমি ওয়ানলি রুটিন চাইলেও নিতে পারো, অক্সিজেন ব্যাচ চাইলেও নিতে পারো। জাস্ট 490 টাকা হয়তো তোমার লাইফটা সেট করে দিবে। বিউপিএন হিসেবে নিজেকে পুরা সমাজ বা সোসাইটির মাঝে স্টাবলিশড হইতে ওতপ্রোত ভূমিকা পালন করাবে বা হেল্প করবে। এতটুকুই ছিলাম। আবির মাহমুদ, উইলার টেক প্ল্যাটফর্মের ফাউন্ডার। গতবার 310 জন চান্স পেয়েছে, তার আগের বার 190 জন। এভাবে আমাদের সফলতার অগ্রগতি চলেই যাচ্ছে এবং আমরা এই টাকাতেই ডিজিটাল বোর্ডটা কভার করছি। সো বুঝতেই পারতেছো কিরকম হচ্ছে। দেখা হবে ঠিক পেইড ব্যাচের অর্থাৎ অক্সিজেন ব্যাচের প্রথম ক্লাসে তোমাদের সাথে, এবং চায়ের কাপে ঝড় উঠবে বিউপি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম, আবির মাহমুদ ছিলাম।